আপনারা অনেক কষ্ট করেন, শ্রমজীবী মানুষ, আপনারা কাজ করে খান। যারা কাজ করে খায় তাদেরকে বিষ্ণুনবী বড্ড পছন্দ করে। যারা নিজেদের ঘাম ঝরিয়ে খায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড পছন্দ করতেন। এক সাহাবী, তিনি জঙ্গলে গাছ কাটতেন, লাকড়ি বানিয়ে সেটাকে বিক্রি করে খেতেন। তো তার সাথে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন এবং দেখলেন যে কাজের কারণে তার হাতটা বড্ড শক্ত। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রমিকের শক্ত হাতে চুমু খেয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ আপনাদের ইনকাম হালাল, ঠিক কিনা? যারা হালাল খায় তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তাদের দোয়া কবুল হয়। হারাম ইনকাম যদি কারো হয় এবং হারাম খেয়ে যে বর্ধিষ্ণু দেহ তৈরি হয়, এই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনারা মুস্তাজাবুদ দাওয়া, আপনারা দোয়া করলেই কবুল। তো আমার কাছে দোয়া চেয়ে লাভ নেই, আজকে আমি আপনাদের কাছে দোয়া চাবো, আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করলেই দোয়া কবুল। এবং আপনাদের প্রতি মাসের পাঠানো টাকায় আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে, ঠিক কিনা? আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। আমি প্রায়ই বলি আমাদের দেশের অর্থনীতি সচল থাকে আপনাদের কারণে। সো এই জন্য আপনারা বুকটাকে বড় করে চলবেন, ভয় পাবেন না কোথাও। বুঝতে পারছেন তো? ইউ আর দ্য ট্রু হিরো, দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ। আপনারাই বাংলাদেশের প্রকৃত হিরো। সো যারা শ্রমজীবী তারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তারা ছিল অত্যন্ত বেশি প্রিয়। এবং নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে যার রিজিকের সংস্থান হয়, এর চেয়ে শ্রেষ্ঠ রিজিক আর হতে পারে না। এজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি। আপনি যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন, দেখবেন যে চাকরির বাজার খুব মন্দা, তাই না? জিনিসপত্রের দাম অনেক বেশি, ব্যবসা বাণিজ্যে অনেকের লস। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহর জান্নাতে আছি মালয়েশিয়াতে, কি বলেন? একেবারে বাংলাদেশ থেকে কাছে। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যত সময় লাগে, ঢাকা থেকে কেএল আসতে তার চেয়ে কম সময় লাগে, কি বলেন? এরপর মুসলিম কান্ট্রি, আজান শোনা যায়। এমন অনেক দেশ আছে আপনি সারা বছর আজান শুনবেন না, নামাজ পড়ার সুযোগ পাবেন না, কিন্তু মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় রহমত। এখানে বাংলাদেশি আমার যে ভাইয়েরা ক্লিনিং এর কাজও করে, তার পক্ষ থেকে 20 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশে ঢুকে, আলহামদুলিল্লাহ। সো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যে অবস্থাতে আমরা থাকি না কেন, আমরা শুকর করবো একজনের, তিনি কে? আজকে আপনাদের ছুটির দিন,